ও মুমিন মুসলমান, রাসূলের ভালোবাসার জন্য আমরা সকলে জীবন দেওয়ার জন্য তৈরি আছি, ঠিক কিনা জোরে বলেন। এত দাসত্ব বাংলার জমিনের মধ্যে কোন নাস্তিক বেঈমান কোন কুলাঙ্গার যদি রাসূলকে গালি দেয়, ওই নাস্তিককে বাংলার জমিনের মধ্যে আমরা মুসলমান হইয়া রাসূলের উম্মত হইয়া বাংলার জমিনের মধ্যে তাকে কখনো থাকতে দেব না, ঠিক কিনা জোরে বলি। রাসূলের উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বেন তো আল্লাহর রহমতের চাদর সরাসরি মাথার মানুষের উপরে চলে আসবে। সুবহানাল্লাহ জোরে বলেন। রাসূল বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাতিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে কোন একজন উম্মত যদি আমার উপরে একবার দরুদ সালাম পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই বান্দার উপরে পর পর 10টি রহমত আল্লাহ তাআলা নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, কোন ব্যক্তি যদি আমাকে স্বপ্ন যোগে দেখতে চায়, তাহলে ওই ব্যক্তি যেন বেশি বেশি আমি নবীজির প্রতি বেশি বেশি দরুদ সালাম পাঠ করে। তাহলে আমাদের বেশি বেশি দরুদ সালাম পাঠ করার দরকার আছে না নাই জোরে বলেন। ও মুমিন মুসলমান ইমানদার, নামাজের মধ্যে যে দরুদ শরীফ পড়া হয় ওটাকে দরুদ ইব্রাহিম বলা হয় রে মুমিন। কিন্তু ওই দরুদ শরীফ ছাড়া আরো অনেক রকমের দরুদ শরীফ আছে, ওইগুলা যদি আমরা বেশি বেশি পড়তে পারি, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীজি গ্যারান্টি দিয়ে বলেছেন ওই উম্মতের প্রতি ওই বান্দার উপরে আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত নাজিল করে দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবীজি বলেন, কোন ব্যক্তি যদি আমাকে স্বপ্ন দেখে, তাহলে ওই বান্দার উপরেও জাহান্নাম আপনার কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে, আল্লাহ রাসূলের সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। এই জন্য রাসূলের ভালোবাসা প্রেম মহব্বত অন্তরের মধ্যে বেশি বেশি রাখতে হবে। ও মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রাসূলের প্রতি ভালোবাসা তো দূরের কথা, আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও আমরা রাসূলের প্রতি বিদ্বেষ পোষণ করি, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু ভাইরা আমার, বাংলাদেশের মধ্যে এই যে কাদিয়ানি গ্রুপ, তারা কিন্তু নিজেদেরকে নবী দাবি করে এই মুসলমানদেরকে উম্মতদেরকে ধোঁকা দেওয়ার জন্য সর্বত্রভাবে তারা প্রচেষ্টা করতেছে। মুসলমানদের মধ্যে তারা কলহ বিবাদ সৃষ্টি করার জন্য তারা মাস্টার প্ল্যান নিয়ে চক্রান্তর মধ্যে লিপ্ত হয়ে গেছে। ও মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিন্তু কেমন করে আমার আপনার অন্তরের মধ্যে কেমন কতটুকু নবীজির প্রতি ভালোবাসা, আমার আপনার মধ্যে যদি চূড়ান্ত পর্যায়ের নবীজির ভালোবাসা থাকতো, নবীজির প্রতি মহাব্বত থাকতো, রাসূলের সুন্নাত যদি আমার আপনার মধ্যে থাকতো, কাদিয়ানির বাচ্চাগুলো বাংলার জমিনের মধ্যে কোন রকম মাহফিল তো দূরের কথা, কোনো মার্কাজ করার পর্যন্ত তারা সাহস পেত না, ঠিক কিনা জোরে বলি। তাদের কর্মকাণ্ডের দাঁত ভাঙা জবাব দিতে হবে। আমরা মুসলমান, আমাদের শরীরের মধ্যে এক বিন্দু পরিমাণ রক্ত থাকে, বাংলাদেশের মধ্যে কোনো কাদিয়ানি গোষ্ঠীর কার্যক্রম হতে দেওয়া যাবে না, ঠিক কিনা জোরে বলে। ভাইরা আমার, বড় খারাপ লাগে, দুঃখ লাগে, অন্য ধর্ম যা আছে ওই অন্যান্য ধর্মাবলম্বীরাও মুসলমান ধর্মদেরকে সিরত সালাম দেয় কি দেয় না জোরে বলেন। কিন্তু মুনাফিকদের মধ্যে, মুসলমানদের মধ্যে কিছু মুনাফিকের গোষ্ঠী আছে, কিছু নাস্তিকের গোষ্ঠী আছে, এরা তালা চাবির মতো আমাদেরকে চাবি মনে করে। কি মনে করে? চাবি মনে করে কয়েকদিন পর পর একটা গিরিঙ্গি বাইনা সুন্দর করে ঘরের মধ্যে পুতুলের মতো বইয়া থাকে। আর বিশ্বের মধ্যে 200 কোটি মুসলমান রাসূলের ভালোবাসা আর মহব্বতে তারা খালি লাফাইতে থাকে। আর ওই নাস্তিক আর বেঈমানের বাচ্চাগুলো ঘরের মধ্যে বৈশা বৈশা তারা বানরের মতো তামসা দেখতে থাকে, ঠিক কিনা জোরে বলেন। মানুষে মানুষ চেনে, বাছুরে চেনে গাই, মুরগিয়ে গাওরা চেনে, কুত্তাই চেনে ছাই, ঠিক কিনা জোরে বলেন। তারা হলো বেঈমান। ওই মুসলমান বেঈমান, এই বেঈমানদের সাথে বেঈমানদের মিল আছে। এ যারা কাদিয়ানি গ্রুপ, এরা কোনো মুসলমান না, তারা হলো টাটকা কাফের, ঠিক কিনা জোরে বলেন।
এদেরকে যেই সমস্ত মুসলমানরা কাফের বলবো না, তারাও হলো কাফের, তারাও হলো বেঈমান, ঠিক কিনা জোরে বলেন। মুমিন মুসলমান ইমানদার হাসরের ময়দানে আল্লাহ রাসূলের শাফাআত যদি পাইতে হয়, আল্লাহ রাসূলের হাতে হাউজে কাউসারের পানি যদি পিয়ালা যদি পানি পান করতে হয়, রাসূলের প্রতি মহাব্বত ভালোবাসা চূড়ান্ত পর্যায়ে পর্যন্ত থাকতে হবে। বড় সুসংবাদের খবর হলো যে বাংলার জমিনের মধ্যে বহু মুসলমানের মুখের মধ্যে দাড়ি না থাকতে পারে, তাদের মাথার মধ্যে টুপি না থাকতে পারে, পরনে তাদের সুন্নতের লেবাস না থাকতে পারে, কিন্তু আমার আপনার নবীর প্রতি তাদের ভালোবাসা চূড়ান্ত পর্যায়ে আছে, ঠিক কিনা জোরে বলি। নবীজিকে কেউ কটূক্তি করলে, আল্লাহকে নিয়ে কেউ কোনো ব্যক্তি যদি কটূক্তি করে, তাহলে একজন নিম্ন স্তরের মুসলমানও যদি হয় তাহলে সেটাকে প্রতিবাদ করার চেষ্টা করে, কি করে না জোরে বলেন। ভাইরা আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন। আমার নবী যখন মক্কার মধ্যে বেঈমানদেরকে দাওয়াত দেওয়ার জন্য সর্বত্রভাবে যখন চলে যাইতেন, 24টা ঘন্টা নিয়ে 24টা ঘন্টা পর্যন্ত আল্লাহ রাসূল ফিকির করতেন কিভাবে তারা দিন পেয়ে যায়, কিভাবে তারা আল্লাহকে পেয়ে যায়, কিভাবে তারা আল্লাহর পরিচয় পেয়ে যায়। এই একটা চিন্তা ফিকির নিয়ে 24টা ঘন্টা পর্যন্ত আল্লাহ রাসূল মানুষের ধারে ধারে ঘুরতেন, রাস্তার ধারে ধারে ঘুরতেন। সুযোগ পাইয়া আমার আপনার রাসূলের উপর আঘাত করত। আপনারা সকলে জানেন আমার আপনার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তায়েফের ময়দানে চলে গেছেন দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু তায়েফের মানুষেরা আল্লাহ রাসূলকে চেনে নাই না চিনিয়া আল্লাহ রাসূলকে এমন ভাবে আঘাত করেছে, আল্লাহ রাসূলের শরীর মোবারক থেকে মুষলধারে বৃষ্টির মতো জমিনের মধ্যে রক্ত ঝরেছে, ঠিক কিনা জোরে বলেন। ভাইরা আমার, ফেরেশতারা পর্যন্ত আল্লাহ রাসূলের দৃশ্য দেখে তারা আসমানে বসে বসে কান্না করেছে। আল্লাহ রাসূল বারবার আকাশের দিকে তাকায়, না কোনো ফেরেশতা আসে না, কোনো ফেরেশতা আসে না। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অনেকগুলো ফেরেশতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে হাজির হয়ে গেছেন। আল্লাহ রাসূল বললেন, ও জিবরাইল ভাই, আমাকে আঘাত করলো, আমাকে যে আঘাত করলো তুমি কি দেখো নাই? বলে হ্যাঁ দেখেছি। তাহলে তুমি কেন আসো নাই? আল্লাহ তাআলা আমাদেরকে অর্ডার করেন নাই, যার কারণে আসতে পারি নাই। ও মুমিন মুসলমান ইমানদার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আল্লাহ তাআলা আমার কাছে আমার মাধ্যমে 80 জন ফেরেশতা নাজিল করেছেন, অবতরণ করেছেন। 80 জন ফেরেশতার মধ্যে 40 জন অমুক পাহাড়ে দিয়েছেন, আর 40 জন ফেরেশতা অমুক পাহাড়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে আদেশ দেন 2 পাহাড়কে চিপা মাইরা মুহূর্তের মধ্যে তায়েফের ময়দানের মানুষদেরকে চিরা বানায় ফেলবো, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, না আল্লাহ তাআলা আমাকে তো রাহমাতাল লিল আলামিন মানুষ বানাইয়া জমিনের মধ্যে পাঠাইছেন, নবী বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। না আমি তাদের জন্য কোনো বদদুয়া করতে পারবো না, আমি তাদের জন্য কোনো সময় বদদুয়া করব না। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, হয়তোবা তারা আমাকে চেনে নাই, কিন্তু তাদের ঘর থেকে নতুন প্রজন্ম আসবে, হয়তোবা তারা আমি নবীকে চিনে, হয়তোবা তারা জেনে আমার উপরই ঈমান আনবে, আমার আল্লাহর উপরই ঈমান আনবে। সুবহানাল্লাহ জোরে বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ঘুরে গেছেন। মুমিন মুসলমান আল্লাহ রাসূলকে এত আঘাত করার পরেও আল্লাহর কাছে কোনো সময় বদদুয়া করে নাই, ঠিক কিনা জোরে বলেন। পরিষ্কার কথা, তুমি একজন বেঈমান, তুমি একজন খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, মুসলিম, তুমি যাই আছো না কেন, অন্য ধর্মের পরিচয় বহন করে তুমি থাকতে পারবে, কোনো নিষেধ নাই। কিন্তু যাকে আমার বাবা মার চেয়ে, আমার সন্তানের চেয়ে, আমার বিবির চেয়ে, এমনকি পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে রাসূলকে ভালোবাসি,
সেই রাসূলকে নিয়ে তুমি বিসৎকার করবা, কটূক্তি করবা, সাবধান 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 হইয়া যাও। বাংলাদেশের মুসলমান তো এমন মুসলমান, নবীজির জন্য যে কোনো মুহূর্তে, যে কোনো ডাকে, যে কোনো সময়ে তারা জীবন দেওয়ার জন্য তারা তৈয়ার আছে, ঠিক কিনা জোরে বলি। কিন্তু আমরা তো আছি নাম করা কিছু মুসলমান, কামে মুসলমান না, ঠিক কিনা জোরে বলেন। আমরা হলাম নামে মুসলমান, ঠিক বলার সময় ঠিক মতো বলি, ময়দানের মধ্যে খবর নাই। আবার বয়ান করে যাওয়ার পর একদল কিছু সংখ্যক লোক আছে যারা আলেম ওলামাদের বদনাম করে, কি করে না জোরে বলেন। হ্যাঁ, বদনাম করে, হইল জেনারেল শিক্ষিত, জেনারেল শিক্ষিত, জেনারেল শিক্ষিত। এরা কোরআন হাদিস না বড় মাতবরি করে। মুমিন মুসলমান ইমানদার, আমি তোমাদেরকে এই জায়গায় বললাম, এই জায়গায় যদি 500 লোক থেকে 1000 যদি লোক থাকে, খোদার কসম, খোদার কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, 2-1 জন মানুষ ছাড়া ওযুর ফরজ পর্যন্ত বলতে পারবে না, কিন্তু নিজেদেরকে অনেক বড় কোরআন হাদিসের পণ্ডিত হিসাবে দাবি করে, ঠিক কিনা জোরে বলি। দাবি করে। এই মিয়া সালাম কত প্রকার কইতে পারবেন? সালাম সালাম কত প্রকার কন্ত দিই, সারা জীবন ভরে তো সালাম দিলেন, আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম কইতে কইতে জিব্বার সাল উঠে গেছে। আরে ভাই, এক একজনের কি সালাম, এদের সালামগুলো শুনলে শয়তানে বমি করে দেয়। শয়তানে কি করে দেয়? বমি করে দেয়, এমন সালাম দেয়। আমাদের বাংলাদেশে যারা নেতাজি আছে, যারা নেতাজি, ওরে বাপ রে বাপ, কি সালাম। আমার মনে হয় সালাম শয়তানে বমি করে দেয়। কয় আসসালামু আলাইকুম। আমি বাড়ি থেকে একবার ট্রেনে আসতেছি মতনে, তো ট্রেন থামাইছে একটা স্টেশনে, স্টেশনের নাম হলো আপনার জামালপুর। তো পাশেই এক বাজারের মধ্যে আপনার বিশাল বড় সম্মেলন দিয়েছে। তো নেতাজি এসে বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলাই আপনার কোনতে সালাম হইছে? আরে সোরা, এ সোরায় সালামের কিছু অংশ আর বিসমিল্লার কিছু অংশ লাগাই দিস। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, এই আল্লাহর নাম কি রহমান? হ্যাঁ, তোমার নেতার নাম কি? সই শুদ্ধ ছাড়া অন্যভাবে একটু নিল গাছ হলে, কিন্তু আল্লাহ রহমান, আল্লাহ রহিম, যেই নামের উসিলার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে জিন্দেগিতে বাঁচায় রাখছে, অসংখ্য গণিত নিয়ামত আমাকে ভোগ করাইতেছেন, ওই আল্লাহর নামটা আমরা অন্যভাবে বিকৃত করে নিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম ওই সূরায় কোনোদিন কি মরতবে গিয়া মৌলবী সাহেবদের কাছে বিসমিল্লাহ সই শুদ্ধ করো নাই? কোনোদিন কি সালাম শিখো না? আবার মৌলবীদেরকে সবসময় দৌড়ানির উপর রাখতে চায়। চিন্তা করছেন? আগে নিজের কোমর বাঁধো। তুমি কিন্তু আবু জাহেলের চাইতে বড় নেতাজি হও নাই, আবু লাহেবের চাইতে কিন্তু বড় নেতা হও নাই। সূরা আল্লাহ কোরআনে নাজিল করছে না? নাজিল করছে না? অনেকে কয় চুপ করে বই রয়েছে, এর মানে করে নাই, করে নাই না। আপনাদের মধ্যে কিছু লোক আছে, এরা কয় কোরআনের অনেকগুলো সূরা আছে, এটা জাল সূরা। নাউজুবিল্লাহ জোরে কয়। আমার মনে হয় যে বেড়ায় এই কথাগুলো কয়, ওই হইলো আসলে ওর বাপের বৈধ সন্তান, না হইলো ওর বাপের জাল সন্তান, ঠিক কিনা জোরে বলেন। কোরআনের ব্যাপারে যদি সন্দেহ পোষণ করতে পারে, তাহলে কোনো মুসলমান ওই ব্যক্তির নামটা সই শুদ্ধর সাথে নিতে পারে না, বরং ওর নাম শুনলে থুতু নিক্ষেপ করে কুত্তার মতো, ঠিক কিনা জোরে বলেন। আহা, আমরা নামে মুসলমান, কামে মুসলমান না। কেমতে বলে? আমতেই। নামাজ কয় ওয়াক্ত ফরজ? কত দি? কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত। আপনারা পড়েন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়েন, মাশাআল্লাহ। কিছু মানুষ আছে আসলেও 5 ওয়াক্ত পড়ে, কিছু মানুষ আছে 2 ওয়াক্ত পড়ে, কিছু মানুষ আছে 9 ওয়াক্ত পড়ে। আমাদের সমাজের মধ্যে নামাজি হলো 5 প্রকার। 1 নাম্বার প্রকারের আপনার মুসল্লি হলো মাসিক মুসল্লি, নাকি সাপ্তাহিক মুসল্লি, সাপ্তাহিক মুসল্লি, মাসিক মুসল্লি, বার্ষিক মুসল্লি, সিজনাল মুসল্লি। জীবনে একবার পরে এই মুসল্লি জানাজা নামাজে। খেয়াল করছেন নি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ভাইরা আমার, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন,
কয় নামাজিদের মধ্যে এমন কিছু নামাজি হবে যারা হবে জাহান্নামী। আল্লাহ কি নামাজ দিছে জাহান্নামে যাওয়ার লেগে? না না রে মুমিন, আল্লাহ তাআলা তো জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা নামাজ দান করলেন, কিন্তু জাহান্নামী কেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল, ওয়াইল ওয়াইল তাদের জন্য, দুর্ভোগ তাদের জন্য, আফসোস হলো তাদের জন্য যারা ফজরের নামাজ পড়ে জোহরের নামাজের কোনো খবর থাকে না, জোহরের নামাজ পড়ে আসর নামাজের কোনো খবর থাকে না, যারা মাগরিব নামাজ পড়ে যাদের ইশার নামাজের কোনো খবর থাকে না। অধিক মুয়াজ্জিন সাহেবান মসজিদের মিনার থেকে বলে ফজর নামাজের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম, এত সুন্দর করে যখন মসজিদের মিনার থেকে সুন্দর ধ্বনি সুন্দর আওয়াজ যখন ভেসে আসে, কিছু মুসল্লি থাকে কয় না 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 না, কয় ঘুম থেকে কখনো নামাজ ভালো হতে পারে না। সে তার ল্যাপ এবং কম্বলকে মুখের দিকে মাথার দিকে টানিয়ে নিয়ে গিয়ে বলে শোনাও, বলে তোমার নামাজের চাইতে আমার ঘুমটা হলো বড় উত্তম। বলে নাউজুবিল্লাহ। ও মুমিন মুসলমান, নামে কোনো মুসলমান হতে হবে না, নামে মুসলমান হওয়া যাবে না, কামে মুসলমান হতে হবে। আল্লাহ তাআলা পাকি কালামুল্লাহ শরীফের মধ্যে যা বলেছেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে যাহা কিছু বলেছেন, আমার আপনার জীবনের জন্য দৈনন্দিন নিত্য জীবনের জন্য সঙ্গে বানায় নিতে হবে। আল্লাহ রাসূল কিভাবে দাড়ি রেখেছিলেন, আল্লাহ রাসূল কিভাবে সুন্নতি জামা পরেছিলেন, আল্লাহ রাসূল কেমন টুপি পরেছিলেন, আল্লাহ রাসূলের হাত আঙ্গুলগুলো কিভাবে রেখেছিলেন, আল্লাহ রাসূল কেমন ঢিলে ঢালা পোশাক পরেছিলেন। বর্তমান সমাজের মধ্যে কিছু যুবক আছে, তারা এমন পোশাক পরিধান করে, প্যান্ট পরে, হাঁটুর এই জায়গায় সেরা, রানের এই জায়গায় সেরা, রানের নিচে সেরা, আবার মেয়েরা পোশাক পরে কয় বগলের এই জায়গায় সেরা, পিঠের মধ্যে সেরা, সামনের দিকে সেরা, সেরা আর সেরা, এবং তালিযুক্ত কাপড় আপনার যুবকেরা পরে না নাই? জোরে বলেন। মুমিন মুসলমান ইমানদার যুবকরা বর্তমান সময়ের মধ্যে হাফ প্যান্ট পরে কি পরে না? ধরে বলেন। অথচ দাইমি ফরজের মধ্যে একটা ফরজ হলো নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত 24টা ঘন্টা পর্যন্ত ঢেকে রাখা ফরজ। ও যুবক ভাই, তোমাদেরকে হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, তোমরা যে এই যে হাফ প্যান্ট পরিধান করে তোমরা রাস্তায় চলো, তোমরা বাইক চালাও, জেনে রাখো 24টা ঘন্টা পর্যন্ত কিরামান কাতিবিন, কাতের মধ্যে যে ফেরেশতা আছে তোমাদের জন্য কবিরা গুনাহ লিখতে থাকে। সাবধান সাবধান। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, একটা গুনাহ নিয়ে কবর না আসিয়া পূর্ণাঙ্গ রূপে মুসলমান হইয়া তোমরা কবরে চলে আসো। সুবহানাল্লাহ। আমার দাদা মুসলমান, আমার বাবা মুসলমান, আমার 24 বংশ পর্যন্ত মুসলমান, সেই সূত্রে আমি মুসলমান, নামে মুসলমান, আমি কামে মুসলমান না। এই জন্য কবি বলেছেন নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। ঠিক না? ধরে বলেন। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। কোরআন শরীফের তেলাওয়াত মোটেও জানে না, ইংরেজিটা না পারিলে লজ্জায় বাঁচে না। ঠিক না? ধরে বলেন। কোরআন শরীফের তেলাওয়াত মোটেও জানে না, ইংরাজিটা না পারিলে লজ্জায় বাঁচে না। এহেন সমাজ বদলা নিতে রাখবে অবদান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। মুমিন মুসলমান ইমানদার, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করে কবরে চলে যাও। আল্লাহ তাআলাকে চেনার জন্য আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ পড়ে আল্লাহ রাসূলের উপর সর্বপ্রথম যখন ওহী অবতীর্ণ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা
সূরাতুল আলাকের 5টি আয়াতে কারিমা নাযিল করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা তুমি পড়ো বিসমি রাব্বিকা তোমার প্রভুর নামে, আল্লাযী খালাক যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর দৃষ্টিতে ওই শিক্ষাকে শিক্ষা বলা হয় যে শিক্ষার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের পরিচয় পাওয়া যায়, যে শিক্ষার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের পরিচয় পাওয়া যায় না, ওই শিক্ষাকে কখনো শিক্ষা বলা হয় না। ঠিক না জোরে বলি? আজকে স্কুল কলেজের শিক্ষা কিরিং কিরিং সাইকেল চালায়, আপনার ফেরুওয়ালা রাস্তা দিয়ে যায়, ব্যাঙ্গেলা ভাই কিরিং কিরিং ব্যাঙ্গেলা ভাই হাসে প্যাক প্যাক করে, ওইগুলা যদি শিখতে যায় বাড়ির পাশে ডোবা আছে সেই জায়গা থেকে ব্যাংকের লাভ শেখা যায়। বাড়ির হাঁস মুরগি থেকে কিভাবে হাঁটে কিভাবে ক্যাক ক্যাক করে ওঠে শেখা যায়, স্কুলে কেন? এই জন্য মুমিন মুসলমান নিজের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠান, সন্তানদেরকে ইলম শেখান, দেখবেন দুনিয়াতেও আল্লাহ তাআলা সম্পদ দান করবে, ইজ্জত সম্মান দান করবে, আখিরাতেও আল্লাহ তাআলা ইজ্জত দান করবে। আখিরাতের ময়দানে সাহাবায়ে কেরামদের মতো আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে আল্লাহ তাআলা জান্নাত ঘোষণা করে দিবে। সুবহানাল্লাহ। এর চাইতে বড় বেনিফিট আর কি লাগে? কয় মোল্লা মৌলবীরা সমাজের জন্য বড় বোঝা। আপনারা দেখেন কোন একজন মৌলবী কি চৌরাস্তার মোড়ে দাঁড়াইয়া সালনার ব্রিজের নিচে দাঁড়াইয়া রাত 11টার পরে 12টার পরে চিন্তাই করে প্রতিদিন করে, মানুষের বুকের মধ্যে গুলি চালায়, বিশ্বাস না হলে কাশিমপুর কারাগারে চলে যান, সেই জেলখানার কারখানার মধ্যে একজন আলেম পর্যন্ত খুঁজে পাবেন না। একজন নিম্ন স্তরের আলেম যদি হয় তারা কোনো না কোনো খেদমতে তারা আছে। ঠিক কিনা ধরে বলেন? একজন মৌলবী আপনার দেখা গেছে মসজিদের মধ্যে চাকরি করে 5-6 হাজার টাকা বেতন, কিন্তু তাদের কোনো সমস্যা হয় না, কারণ আল্লাহর নুসরত, আল্লাহর রহমত, আল্লাহর বরকত ওই মৌলবীর উপরে আছে, যার কারণে তাদের চেহারার মধ্যে 5,000 টাকা বেতন পাওয়ার পরেও কোনো কি বলে চিন্তা থাকে না। ঠিক কিনা জোরে বলি? কোনো চিন্তা নাই, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ খাওয়ায়। ঠিক কিনা জোরে বলেন? এদের কয় মৌলবীর উপর আল্লাহর রহমত আছে, এদেরকে আল্লাহ খাওয়ায়। তা আমাকে আল্লাহ খাওয়ালে তোমাকেও কি খাওয়ায়? শয়তানে খাওয়ায়। হ্যাঁ, হুজুররা তো দিশা পান না, সকাল 8টা থেকে দৌড় শুরু করে রাতের 12টা পর্যন্ত দৌড়াইছে, দৌড়ান কে লিগা? হ্যাঁ, আল ইলমু ইজ্জুন লা যিল্লা ফীহি, ইলম তো এমন একটা সম্মানিত জিনিস যেটার মধ্যে আল্লাহ পাক নিজেই ইজ্জত দান করেছে, তো মানুষ দিব কিনা? ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ তাআলা এক সূরার মধ্যে বলেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। দেখেন, যারা ঈমান আনবে এবং আমালে সালেহ করবে, নেক কাজ করবে, আল্লাহ তাআলা তাদেরকে আকাশ বরাবর পরিমাণ সম্মান দান করবে। সুবহানাল্লাহ জোরে বলেন? এই মিয়া সুবহানাল্লাহ জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ ইজ্জত দান করবে। আমি আপনি আধা ভুয়া চাউলের ভাত খাই, কিন্তু সমুদ্রের মধ্যে নীলতিমি বসবাস করে, হাজার হাজার নীলতিমি যে এক ওক্ত খাবার খায়, তার এক ওক্ত খাবার 1000 চিংড়ি মাছ লাগে, 1000 কেজি চিংড়ি মাছ লাগে তার এক ওক্ত খাবার। তাহলে 3 বেলা যদি খাবার খায় 3000 কেজি চিংড়ি মাছে একটা নীলতিমি লাগে। কত লক্ষ কোটি কোটি নীলতিমি যে নীল দরিয়ার মধ্যে আছে, সমুদ্রের মধ্যে আছে, আল্লাহ মালুম। ঠিক কিনা জোরে বলেন? তো হেই মাছই কোনো ফেরেশানি হয় না। আমি আপনি আধবুয়া চাউলের ভাত খাই, তো এটার জন্য কার মাথায় বাড়ি দেওয়া যায়? কোন মহিলার ছায়া ব্লাউজ বাইরে আছে, রাতের বেলায় চুরি করিয়া বেচা ইয়া বা ফিলসিলিন গাঁজা মাজা খাওয়া যায়, কার মাথায় বাড়ি দিয়ে টাকা আদায় করা যায়? এরকম চিন্তা মুসলমান করে কি করে না? জোরে বলেন? হাইরে গোড়া ঘুররে, হাইরে গাঞ্জা ঘুররে, এলাকায় কোনো অভাব নাই। হ্যাঁ, এলাকায় কোনো অভাব নাই। আবার এরা কেউ কি করে, এদের মধ্যে কিছু সাধু মানুষ আছে, এরা মাজার গিয়া ইচ্ছা তাহলে মোমবাতি আগরবাতি জ্বালাইয়া বাবার একবারে কোলের মধ্যে সিজদাটা দিয়া বরং বুজুর্গ নিজের মনে করে। ঠিক কিনা জোরে বলেন? লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ গুনাহ হলো শিরক গুনাহ। এরা বাবার দরবারে গিয়া সিজদা দেয়। ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, এক বেড়ায় কি করছে জানেন? সিন্নি পাক করতেছে, হাদের ওরস চলতেছে। কি চলতেছে? ওরস চলতেছে। এর আবার দেখবেন যে ওই ড্যাগের মধ্যে ওরস শরীফ করার আগে 1 মাস 1.5 মাস আগে রাস্তার মোড়ে মোড়ে ড্যাগ পাতিল দিয়া লাল শালু কাপড়ের মাথায় বাইন দেয়া, হ্যাঁ, নিজের শরীর থেকে সে কেরাসিনের গন্ধ নামতেছে, আতলানি গন্ধ কার না, পাড়া ছাগলের মতো শরীর থেকে গন্ধ আহে। 20 দিনে 1 মাস 2 মাসে 1 বছর 2 বছর পর্যন্ত গোসল করা নিজেদেরকে পিসাব দাবি করে। এরা মস্ত কাটে না হ্যাদের কি অবস্থা এটা আল্লাহ ভালো জানে। ঠিক কিনা জোরে বলেন? এরা কয় ল্যাংটা পিসাব। কি হিসাব? ওই চাঁদপুরে কচুয়া থানায় আছে ল্যাংটা পিসাব। ল্যাংটা থেকে যদি পিসাব হবে, কুত্তায় দোষ করছে কি? হ্যাঁ,
তুই আগে কুত্তার গিয়ে ফাঁসার মধ্যে চুমা দে, আর পরে গিয়ে বাহিরে চুমা দে, ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, তো ওই বেড়ায় সিন্নি মিন্নি ফাঁক কইরা ডেক আর এক জায়গা তুই আর একটা ডেক ফাঁকাইতেছে, তো ওই দেখে এবার জিজ্ঞেস চলতেছে কুত্তা কুত্তা, হ্যাঁ এবার পাঞ্জামা লুঙ্গি সব শেষ করে লাইতেছে। কথা বুঝছেন নাকি? হ্যাঁ, তো এদিকে জিকির মিকির করতেছে, তো ওই দিকে কুত্তায় কি করছে, আইসা ডেকের মধ্যে মুখ দেওয়ার সময় চারটা চারটা সুন্দর করে লবণ হয়েছে নাকি দেখতেছে আর খাইতেছে। কথা বুঝছেন? এখন গানের মধ্যে কইতেছে বাবা কায়া ধরেছে রে, বাবা কায়া ধরেছে, কুত্তার মতো সুর দইরা বাবা আইসা ড্যাগের মধ্যে মুখ দিয়াছে। বলেন নাউজুবিল্লাহ। আর বাবা কতটা কামেলদার, কুত্তার সুর দইরা যায়। আয় হায় রে, আয় হা। আবার এরা দরবারের কিছু গান গায়। কি গায়? গান গায়। আরে এদের দরবারে দেখবেন কিছু কণ্ঠওয়ালা, কিছু বক্তা নির্ধারণ করা আছে এবং কিছু কি বলে শিল্পী নির্ধারণ করা আছে। কথাটা বুঝছেন নাকি? ডোভা সার মাজার, কুত্তা সার মাজার না কুতুব সার মাজার। কুতুব সার মাজার কেমন হইলো? কয় কুত্তা মরছে এই জন্য মারিদা কয় কুতুব সার মাজার। আরেকজনকে ল্যাংটা সার কি কয় ল্যাংড়া সার মাজার। ল্যাংড়াকে কয় পাও একটা নাই, এই জন্য ল্যাংড়া সার মাজার। কিসের মাজার? ওই যে পোড়াবাড়িতে এক ভণ্ডর মাজার আছে, দেখবেন মোমবাতি জ্বালায় কিভাবে সিজদা দেয়। ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, ঠিক কিনা জোরে বলেন? গাজার কলকি টানে। কি টানে? গাজার কলকি টানে। হ্যাঁ, এর আবার গান গায়। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ জোরে বলেন। আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আমি বলি কিরামান কাতিবিন পাইবে যে দিন, কিরামান কাতিবিন পাইবে যে দিন, তোরা যারা ছিলি বন্ড বাবার লোক, তোদের জুতা মাইরা বলবে জাহান্নামে ঢোক। ঠিক কিনা জোরে বলি? এই জন্য ভাই, যারা পরিমাণ ইমান আপনার আমার মধ্যে যদি থাকে, এটা যদি সচ্চা এবং পাক্কা যদি থাকে, যারা থেকে যারা পরিমাণ হলেও কোনো এক সময় আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। কিন্তু ইমান 100% আছে, কিন্তু ইমানের মধ্যে ভেজাল। সেই ভেজাল যুক্ত ইমান দিয়া কখনো আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, বরং বেঈমান ফাসিক ফুজ্জাতের সাথে আপনার জাহান্নামের মধ্যে অবস্থান করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? খাজার নামের মাজার করে, খাজার নামের মাজার করে যারা দেখায় খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান। ঠিক কিনা জোরে বলেন? দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান। দাড়ি টুপি নেই কোথাহার আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশেকে রাসূল, মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা। ঠিক কিনা জোরে বলেন? মাজারে সারা বেলা চলে শুধু মদের মেলা, ইমান সব ধ্বংস হবে, থাকবে না তাদের ইমান। দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান। মুমিন মুসলমান, আপনার সন্তান, আপনার ভাই, আপনার প্রতিবেশী কেউ যদি ভণ্ড পীরের যদি মুরিদ হয়, খোদার কসম তাদেরকে ফিরাইয়া তাবলীগের দিকে পাঠিয়ে দিবেন, কিংবা চরমনায়ের দিকে পাঠিয়ে দিবেন, কিংবা কোনো হক আল্লাহওয়ালা বুজুর্গদের দরবারের দিকে পাঠিয়ে দিবেন। হতে পারে এটার উসিলায় তার হেদায়েত চলে আসবে। মুমিন মুসলমান ইমানদার, অনেক মানুষ মনে করে যে বন্ডর দরবারে না গেলে তাদের নাকি ইমান পাকা হইব না, আবার এদের কাছে মুরিদ না হইলে নাকি জান্নাতে যাওয়া যাবে না। অনেক মা বোন আছে সন্তান হয় না, কিন্তু বাবার দরবারে গিয়া বাবার কাছে সন্তান চাই, মনে মনে নিয়ত করে। ঠিক কিনা জোরে বলেন? কয় বাবা সন্তান দে রে, সন্তান দে রে বাবা সন্তান দে, তুই না দিলে সন্তান আমারে দিবে কি? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম 80 বছর বয়সে সন্তান পাইলেন, ওনার সন্তান হয় না। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ কয় বন্ধু, শেষ বয়সে এসে বুড়া হয়ে গেছে, মাথার চুল পেকে গেছে, কয় দাড়ি তোমার পুরো পেকে গেছে, দাঁত ঢিলা হয়ে গেছে, শরীরের চামড়া ঢিলা হয়ে গেছে, চোখের মধ্যে ঘুম আসে না, এই বয়সে তুমি সন্তান চাইলা, আমি আল্লাহ তাআলা তোমাকে সন্তান দান করলাম। ও মুমিন মুসলমান, আমার আপনার জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ তাআলা
সন্তান দিতে পারে ওই আল্লাহ তাআলা তো এখনো আছে, ঠিক না জোরে বলেন? নাকি ওই আল্লাহ বুড়া হয়ে গেছে, নাকি আল্লাহর ক্ষমতা কমে গেছে? না না, তাদের দরবারে গিয়া সন্তান চান না। যদি সন্তান চান নিঃসন্দেহে আপনি এটা শিরক করলেন, কুফর করলেন, ঠিক না জোরে বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকেই উক্ত কথাগুলোর প্রতি আমল করার জন্য তৌফিক দান করেন সকলে, আমিন। আরো জোরে বলেন আমিন। जो कुछ हुआ तेरे करम से हुआ, जो कुछ होगा यही तेरे करम से होगा। যা কিছু শুনলাম জানলাম আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। তা আমার পরিচয় হলো, আমার নাম আবুল কাশেম সরকার। যদি পরে দরকার ফোন দিবেন, একবার সারা পাবেন বারবার, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, টাটা। হ্যাঁ, আমার মাদ্রাসা হলো .com-এর ওই জায়গায় মার্কাজুত তাহফিজ আল ইসলামিয়া মাদ্রাসা। আমি দক্ষিণ শালনা বাজার সাদেক হাজির মসজিদের খতিব, এবং কি ইউটিউবে আমার অনেক বয়ান আছে, আবুল কাশেম আশরাফি গাজীপুরি সার্চ দিলে আমার বয়ান পেয়ে যাবেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের এই জায়গায় আমি নতুন আসছি, আমি জানি না, চিনিও না। তো ভাই আমাকে মুরাদ ভাই অনেক মহব্বত করেন, ভালোবাসেন, আলেম ওলামাদেরকে অনেক সময় দেন। এই লক্ষ্যে এই দিকে আসা, শুধু পরিচয়ের জন্য। আপনারা সকলে খাস করে হায়াত তৈবার জন্য দোয়া চাচ্ছি, সকলে দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।